আসসালামু আলাইকুম। আজকের আলোচনা কোনো সাধারণ টিপস নয়, বরং এটি আপনার আগামী 40 বছরের সুখ অথবা সারা জীবনের দীর্ঘশ্বাসের মানচিত্র। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, সংসার সুখী হয় রমণীর গুণে। এই কথাটি যতটুকু সত্যি, তার উল্টো পিঠ ততটাই ভয়ঙ্কর। কারণ ভুল মানুষের সঙ্গে সংসার করা মানে হচ্ছে জ্যান্ত কবরে বসবাস করা। অনেকেই আমাকে বলেন, ভাইয়া, অনেক মেয়ে তো বাইরে থেকে দেখতে অনেক সুন্দর বা ভালো, খুব ধার্মিক বা আধুনিকা, বুঝবো কি করে কে আমার ঘরের জন্য যোগ্য? দেখুন, প্রেম করা ও সংসার করা দুটো এক জিনিস নয়। একটা মেয়েকে পার্কে বসে আইসক্রিম খাওয়ার সময় চেনা যায় না, কাউকে চিনতে হয় তার জীবনের মূল্যবোধ দিয়ে। আজ আমি আপনাদের সাথে এমন 4 ধরনের মেয়ে নিয়ে আলোচনা করব, তাদের সাথে জীবন শুরু করার আগে একবার আমার কথাটা ভাববেন। আজ আমি শুধু আপনাদের ওপরের খোলস নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো তাদের মানসিক গঠন নিয়ে। কেন এই 4 ধরনের মেয়ে আপনার সাজানো বাগানকে মরুভূমি করে দিতে পারে, তার ব্যাখ্যা দেবো আজ। ভিডিও শুরু করার আগে একটা কথা জানিয়ে দিও আপনাদের উচিত, ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ একটা পয়েন্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম পয়েন্ট, পরনিন্দা ও বিষাক্ত নারীর অধিকারিণী। প্রথমেই আমি যাদের কথা বলবো তারা হচ্ছে পরনিন্দা নারী। আপনি হয়তো মনে মনে ভাবছেন, সব নারীই তো একটু পরনিন্দা বা পরচর্চা করে, এতে বিয়ের কি সম্পর্ক? এখানেই আপনি ভুল করছেন। পরচর্চা এটা একটি অভ্যাস নয়, এটা হচ্ছে একটা মানসিক রোগ। যে মেয়েটির দিন শুরু হয় অন্যের খুঁত ধরা নিয়ে, যেমন অমুকের মেয়ে কেন এমন জামা পরলো, তমুকের বউ কেন কালো, অমুকের স্বামী কেন এত কম আয় করে, মনে রাখবেন তার ভিতরে কৃতজ্ঞতাবোধের চরম অভাব রয়েছে। এই ধরনের মেয়েরা নিজের যা আছে তা নিয়ে জীবনেও সন্তুষ্ট থাকতে পারে না। বিয়ের পর আপনি যখন তাকে ঘরে আনবেন, আপনার মা, আপনার বোন, এমনকি আপনার আত্মীয় স্বজনকে প্রত্যেকের আতসী কাজ দিয়ে দেখবে। সে আপনার কানে সারাক্ষণ বিষ ঢালবে। এক সময় এমন একটা পরিস্থিতি আসবে, দেখবেন আপনি আপনার আপনজনদের ঘৃণা করতে শুরু করেছেন। এদের সব থেকে বড় হলো আপনার গোপনীয়তা রক্ষা করতে জানে না। আপনাদের শোয়ার ঘরের থেকে শুরু করে আপনার আর্থিকতা সবকিছুই প্রকাশ করে দেবে। সে রসিয়ে রসিয়ে তার বান্ধবী বা বাপের বাড়িতে সব বলবে। আপনার সম্মান ওই নারীর কাছে স্রেফ একটা গল্পের সিরাপ ছাড়া কিছুই নয়। যে নারী অন্যের সম্মান রক্ষা করতে জানে না, সে আপনার বংশের মর্যাদা কিভাবে রক্ষা করবে? আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলাটা খুবই জরুরি, এই ভিডিওটা না চাইতে এখানেই বন্ধ করতে হচ্ছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ করছে। তার জন্য এই কদিন আমি নিয়ম করে ভিডিও আপলোড করতে পারছি না। খুব তাড়াতাড়ি এই ভিডিওর আমি পার্ট 2 নিয়ে আসছি।